আমাদের মায়েদের সমস্যা হয় কি, বাচ্চাদের নিত্য নতুন কি টিফিন দেব। এই স্কুলের টিফিনই বলো বা হাজবেন্ডের লাঞ্চ বক্স বলো, যে কি দেব আমরা ভেবে পাই না, নিত্য নতুন। তো বাড়িতে যদি এমন কিছু আমরা স্টোর করে দিতে পারি, মানে টিফিন, যেটা চটজলদি বাচ্চাদের টিফিনটা বানিয়ে দিতে সুবিধা হবে, তাহলে কেমন হয়? তো সেই রকমই আজকে একটা টিফিনের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আওয়ার ফ্যামিলি মেস আমার আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। চলো দেখা যাক, এরকম কোনো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব, সেটা কেমন হয় দেখা যাক। একটা কাঁচের বোলের মধ্যে নিচ্ছি 2 কাপের মতো ওটস। 2 কাপ ওটস নিয়ে নেব। একটা চায়ের কাপ মেপে 2 কাপ ওটস নেব। ওই কাপে মেপি নিচ্ছি হাফ কাপের মতো কাঁচা মুগের ডাল। কাঁচা মুগের ডাল এখানে নিয়ে নিচ্ছি, ওই কাপের মাপ নিয়ে হাফ কাপ। আর নেব ওই কাপের মাপে, ফুল কাপ নিচ্ছি না, একটু কম নিচ্ছি ছোলার ডাল। 2 কাপ ওটস, হাফ কাপ মুগ ডাল এবং 1 কাপের একটু কম ছোলার ডাল নিয়ে নেব। ভালো করে মিক্সড করে নেব। এখানে একটা কথা বলতে চাই, সেটা হলো ছোলার ডাল বা মুগ ডালটাকে এখানে আমি ধুইনি, কিন্তু ধুয়ে ভালো করে রোদে শুকিয়ে নিলে খুব ভালো হয়। তো যেহেতু এখন বর্ষাকাল, তাই এখন আমি ধুতে পারিনি। এটা ভালো করে মুছে পরিষ্কার করে আমি হাওয়ায় শুকিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে ভালো করে একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে ড্রাই রোস্ট করে নেব। যখন একটা মিষ্টি গন্ধ হয়ে আসবে তখন গ্যাসটা অফ করে এটা ঠান্ডা করে নেব। এইভাবে যদি ভেজে এটাকে ভালো করে গুঁড়িয়ে রেখে দেওয়া হয়, স্টোর করে রেখে দেওয়া হয়, তাহলে কিন্তু অনেক দিন এই মিক্সচারটা থাকে এবং তোমাদের যে ওটসের যে রুটিটা করতে খুব সুবিধা হয়, খুব তাড়াতাড়ি এটা রেডি হয়ে যায়। একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এবং ভালো করে ঠান্ডা করে এটা মিক্সির জারে আমি নিয়ে নেব। খুবই হেলদি টেস্টি একটা রেসিপি, বাড়িতে অনায়াসেই তোমরা করে নিতে পারবে। মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি এবং ভালো করে খুব মিহি একটা গুঁড়ো করে নেব। এখানে আরো একটা কথা আমি বলতে চাই বন্ধুরা, সেটা হলো এখানে তোমরা আতপ চাল বা গোবিন্দভোগ চাল বলো, এখানে তোমরা ব্যবহার করতে পারো, অথবা তোমরা সুজিও কিন্তু ব্যবহার করতে পারো। সুজিটাকে এখানে তোমরা এরই মধ্যে হালকা একটু রোস্ট করে নিয়ে তোমরা এর মধ্যে গুঁড়িয়ে নিতে পারো। চালটাকেও ভালো করে ধুয়ে ভালো করে শুকিয়ে নিয়ে ব্যবহার করে নিতে পারো। আমি চালের গুঁড়ো বা সুজিটা আলাদা করে দেবো বলে আলাদা এর মধ্যে আর দিচ্ছি না। দেখো একদম গুঁড়োটা রেডি হয়ে গেছে। এটাকে এবার আমি একটা কাঁচের কন্টেনার বা একটা স্টিলের কন্টেনারের মধ্যে ভরে রেখে দেব। যখন ইচ্ছা হবে খুব তাড়াতাড়ি তোমরা এই ওটসের রুটিটা চটজলদি বাড়িতে বানিয়ে নিতে পারবে। কোনো রকম ভেজানো বাটা ছাড়াই কিন্তু এটা খুব চটজলদি হয়ে যাবে বন্ধুরা। তো একটা আমি স্টিলের কন্টেনারের মধ্যে নিয়ে নিলাম এবং এখান থেকে কিছুটা পরিমাণ আমি একটা বোলের মধ্যে নিয়ে নেব। কাঁচা মুগের পরিবর্তে তোমরা বিউরি কালারের ডালও কিন্তু এখানে ব্যবহার করতে পারো, সেটাও কিন্তু চলবে। কয়েক চামচ নিয়ে নিচ্ছি এখানে। এর মধ্যে সুজি বা চালের গুঁড়ো ব্যবহার করা যেতে পারে, তো আমি চালের গুঁড়ো 2 চামচ নিয়ে নিচ্ছি। চালের গুঁড়ো 2 চামচ নিয়ে কিছুটা জল দিয়ে ভালো করে একটা ব্যাটার, পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। এটা খুব চটজলদি তৈরি করার জন্য তোমরা 10 মিনিট আগে এটা রেডি করে ভিজিয়ে রাখতে পারো, তাতে খুবই সুবিধা হবে। এবং একটুখানি চালের গুঁড়ো বা সুজি যদি থাকে তাহলে একটুখানি ভিজতে দেওয়ার প্রয়োজন, তাই 10 মিনিট আগে এটা ভিজিয়ে তোমরা রেখে দিতে পারো। এখন একটা পাতলা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি, দিয়ে এটা বেশ কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেব। হাত দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি, কারণ আমার এটাতেই সুবিধা হচ্ছে, তাই
হাতের সাহায্যে আমি ভালো করে মিক্সড করে দেখো এরকম একটা কনসিস্টেন্সি তৈরি হবে। এবার আমি একটা চাপা দিয়ে রেখে দিচ্ছি। অন্যদিকে ভেতরে যে রুটিটা করব তার ভেতরে একটা স্টাফিং তৈরি করে নেব। এখানে আমি সরু সরু করে আলুকে কুচিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আলুগুলোকে ছোট ছোট কিউব করেও কেটে নেওয়া যেতে পারে। এবার একটা মশলা তৈরি করে নেব। তার জন্য 1 চামচ ধনে, 1 চামচ জিরে আর একটা শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে নিচ্ছি, দিয়ে ভালো করে একটু গুঁড়ো করে নেব। স্টাফিংটা যে যার ইচ্ছা মতো করে নিতে পারে। তো আমি এইভাবেই চটপটা একটা আলু মশলা তৈরি করে নিচ্ছি। এখানে সামান্য একটু সর্ষের তেল দেব, 1 চামচের মতো সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা আমি চটপটা একটা ফ্রাই করে নেব। তো এটা যে যার ইচ্ছার মতো, এখানে তোমরা ইচ্ছা হলে পেঁয়াজ কুচো দিতে পারো, অন্য সবজি তোমরা অ্যাড করতে পারো, গাজর, বিনস, যে কোনো সবজি তোমাদের মন মতো, ছোট ছোট ক্যাপসিকাম কুচো, ফুলকপি কুচো, যা ইচ্ছা, আরো বেশি ভালো লাগবে খেতে, আরো হেলদি হবে জিনিসটা, টেস্টি হবে। তোমাদের মন মতো ইচ্ছা মতো স্টাফিং তোমরা করে নিতে পারো। তো আমার এটাই সুবিধা হলো, আমি তাড়াতাড়ি করে এইভাবেই করে নিয়েছি। তো চটপটা একটা মশলা তৈরি করার জন্য সামান্য একটু লবণ দেব, দিয়ে আলুটা আরো একবার ভালো করে নাড়াচাড়া করে আমি একটা ঢাকা দিয়ে দেব। চাপা দিয়ে দিলাম এবং ফিরে আসছি। ফিরে এসে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। আলুটা একদম রেডি হয়ে গেছে। একটু চটপটা তৈরি করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পাতিলেবুর রস। এখানে পাতিলেবুর রসের পরিবর্তে চাট মশলা ব্যবহার করা যেতে পারে, তো আমি পাতিলেবুর রসই দিলাম। এবার যে মশলাটা আমি করে রেখেছিলাম সেটা 1 চামচের মতো এখানে মিশিয়ে দেব। অন্যদিকে যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এখন দেখাচ্ছি। দেখো বেশ ব্যাটারটা একটু ফুলে উঠেছে এবং যে চাল গুঁড়োটা আমি মিশিয়েছিলাম সেটা কিন্তু বেশ ফুলে উঠেছে এবং একদম রেডি হয়ে গেছে ব্যাটারটা। এবার এর মধ্যে মিশিয়ে নেব সামান্য একটু লবণ, দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এর মধ্যে আমি আর কোনো জল মেশাচ্ছি না, এরকম পাতলাই থাকবে। অন্যদিকে একটা ধোসা তাওয়া নিয়ে নিয়েছি, তার মধ্যে ভালো করে অয়েল ব্রাশ করে নিতে হবে। গ্যাসটা একদম কমিয়ে তাওয়াটা কিন্তু বেশ কিছুক্ষণ রেখে ভালো করে গরম করে নেব। তারপরে চাটু করে ব্যাটারটা দিতে থাকবো এবং এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে, আমার কাছে এটাই সুবিধা হয়, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি রুটিটা রেডি করে নিচ্ছি। দিয়ে এবার এর উপরে একটা চাপা দিয়ে দেবো। 2 মিনিট পর আমি ফিরে আসছি। গ্যাসের আঁচটা একদম কমিয়ে রেখেছিলাম। রুটিটা খুব সহজেই চাটু থেকে, ধোসা তাওয়া থেকে উঠে আসছে। দেখো দুপিঠ ভালো করে অয়েল ব্রাশ করে ভালো করে ভেজে নিতে হবে এপিঠ ওপিঠ। ভালো করে ভেজে যাতে কাঁচা গন্ধটা না থাকে তার জন্য এপিঠ ওপিঠ ভালো করে তেল দিয়ে এটাকে, রুটিটাকে ভালো করে ভেজে তুলে নিতে হবে।
মোটামুটি আমার রেডি হয়ে গেছে। দেখো এইভাবে রেডি করে নিয়েছি। তো এবার কয়েকটা রুটি আমি এইভাবে বানিয়ে নিয়েছি। তো এর ভেতরে আমি এবার স্টাফিংটা ভরে নেব। যে স্টাফিংটা আমি করে রেখেছিলাম, স্টাফিংটা এবার এর ভেতরে আমি ভরে নেব। এভাবে স্টাফিংটা দিয়ে ভালো করে মুড়িয়ে নিতে হবে এবং স্টাফিংটা যাতে পড়ে না যায় এই জন্য ব্যাটার পেপার দিয়ে ভালো করে মুড়িয়ে নিতে হবে। আমি এভাবে দেখাচ্ছি তোমাদের দেখানোর সুবিধার জন্য, যাতে এভাবে পড়ে না যায় তার জন্য আমি কিন্তু পরে ব্যাটার পেপার মুড়িয়ে নিয়েছিলাম। তো বন্ধুরা, তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।